সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব করতে পারেন, শক্তিশালী একটা রাষ্ট্র আছে মুসলিম বিশ্বে, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, টার্কি, সুন্দর বলেছেন, এই পাঁচটা, হ্যাঁ তুরস্ক, টার্কি, এই পাঁচটা রাষ্ট্র যদি, বাকিদের তো বাংলাদেশের তো এত শক্তি হতো না, আমরা জানি। খালি সামরিক শক্তি থাকলে হবে না, অর্থনৈতিক যোগানও তো থাকতে হবে। এই পাঁচটা রাষ্ট্র, হ্যাঁ লম্বা লম্বা কথা বলেছেন এর দোকানে, এটা আমরা শুনেছি, কিন্তু কথা তো আর চিরা ভিজে না। ইসরায়েল তো আর হামলা তো বন্ধ করে নাই। তো হাজিরিন, আমরা এটা দেখছি চোখের সামনে যে এই উম্মতটা আস্তে আস্তে নিজেদের মধ্যে যেটা সিমেন্ট ছিল, যে সিমেন্ট গুলো উম্মতের এক একটা ইটকে জুড়ে রাখতো, এই সিমেন্টটা দুর্বল হয়ে গেছে। এইটা আজকের যুগের একটা ফিতনা বলে আমি মনে করি। এই যে পার্ট পার্ট ভাগ ভাগ, এই কোন এলাকার কোন রেসের কোন মানুষ কোন জাতের দেখে মারে না কিন্তু। তো এইটা হচ্ছে 2 নম্বর ফিতনা। বেশি লম্বা করে ফেলতেছি, 12টার উপরে বেজে গেছে, আর বলবো না। এখন আসি ফিতনা থেকে উদ্ধার পাওয়ার জন্য 2-1টা করণীয় বলে শেষ করে ফেলবো। 5 মিনিট, 1 ঘন্টা এমনিতেই হয়ে গেছে মনে হয়। হাজিরিন, ফিতনার তো শেষ নাই। আমি যদি 2টা ফিতনা বলি এতটুকুই হবে না। আল্লাহ নবী নিজে বলেছেন যে কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো একটার পর একটা ফিতনা আসবে। করবোটা কি আমরা? প্রথমটা হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। এই ইলম মানে এই নয় যে প্রত্যেক মুসলমান পিএইচডি ডিগ্রি হাসিল করবেন, দরকার নাই। প্রত্যেক মুসলমান আইনজীবী হবেন, দরকার নাই। ডাক্তার হবেন, দরকার নাই। ইঞ্জিনিয়ার হবেন, দরকার নাই। এগুলা কিছু কিছু মানুষ হলে চলবে, কেউ না হলে আবার সমস্যা, কেউ কেউ হতে হবে ডাক্তার। কিন্তু প্রত্যেক মানুষকে তার দ্বীনকে জানতে পারে এইরকম বেসিক ইলম অর্জনের দরকার আছে কিনা? তরুণদের কাছে এটা আমার আকুল আবেদন। আজকাল বাংলা ভাষায় ভালো ভালো বই পাওয়া যায়। মাঝে মধ্যে আমরা এই ভার্চুয়াল জগৎ থেকে একটু সময় বের করে আল্লাহর দ্বীনকে, কমসে কম আল্লাহর নবীর জীবনকে জানার একটু চেষ্টাটা করব। আপনি সিলেটে কেন, ওই আপনার এলাকায়, এটাই তো সিলেট, আল্লাহর রসুলের যে কোনো একটা জীবনী, সিরাতের একটা যে কোনো একটা বাংলার বই কিনে একবার পড়ে দেখুন আপনার নবী কে ছিলেন। খোদার কসম করে বলছি আপনার ঈমান তাজা হয়ে যাবে। আপনি ইসলামকে পালন করার যে বেসিক, যেগুলা মৌলিক আকীদা, মৌলিক ইবাদতের নিয়ম কানুন, তাহারাত, নামাজ, রোজা, এগুলার নিয়ম কানুন, এগুলা প্রত্যেক মুসলমানের জানা চাই। আগের যুগে আলিম তাদেরকে বলা হতো যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিল। আর আজকের যুগে আমার মতো মানুষকে মানুষ আলিম বলে। কারণ কি জানেন, বাকিদের অবস্থা এত নেমে গেছে যে এখন মোটামুটি জানলেই মনে হচ্ছে অনেক বড় আলিম আল্লামা। আসলে কিছুই না। আজ থেকে কয়েকশো বছর আগে গেলে আমাদের মতো মানুষকে আলিম তো দূরের কথা, আলিমের ঘরে দারওয়ানও কেউ রাখবে না। এখন ইলিমের লেভেলে তো কমে গেছে যে এই অবস্থা হয়ে গেছে। তাই আপনারা প্রত্যেকের একটা দায়িত্ব হচ্ছে এই ফিতনার যুগে নিজের দ্বীনকে, নিজের আকীদাকে, নিজের বিশ্বাসকে, নিজের ইসলামকে, নিজের নবীকে, নিজের রবকে জানার জন্য একটু চেষ্টা করুন। এই সামনে রমজান মাস আসছে, কোরআন শরীফের দিকে মনোনিবেশ করুন একটু। কোরআন শরীফ যখন তিলাওয়াত করবেন, যদি শুদ্ধভাবে তিলাওয়াত করতে না পারেন, দারুল কিরাতে ভর্তি হয়ে শুদ্ধ তিলাওয়াত শিখুন। আর যখন শিখবেন কোরআন শরীফের খেদমতে নিয়োজিত হন, এবং পরবর্তীতে যখন আপনি কারি হয়ে যাবেন, এরপরে যখন তিলাওয়াত করবেন চেষ্টা করবেন সাথে একটু ব্যাখ্যা অর্থটাও পড়তে, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কি মেসেজ দিচ্ছেন। আর 2 নম্বর, পরের 1 নম্বর হচ্ছে আপনার দ্বীনকে জানুন। আর 2 নম্বর হচ্ছে আপনারা যারা তরুণ, বিয়ে শাদী করেছেন, সন্তান আল্লাহ দিয়েছেন, অথবা যারা এখনো বিয়ে করেন নাই, বয়স হয়েছে, করবেন, আপনারা এখন থেকে নিয়ত করুন যে আপনারা ভালো বাবা মা কিভাবে হতে পারবেন। এটার একটা নিয়ত করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এগুলা জরুরি। ভালো বাবা মা মানে কি সন্তানকে আপনি কয়েক লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার উপহার কিনে দেবেন, এটা না। তরবিয়ত আপনাকে দিতে হবে, তরবিয়ত আপনাকে দিতে হবে। স্কুল মাদ্রাসায় পাঠিয়েই আপনি খালাস হয়ে গেলেন, এরকম হবে না। আপনার সন্তানকে ঘুম পাড়ানোর সময় যদি গল্প করতে হয়, সেই গল্প ঠাকুরমার ঝুলি থেকে করবেন না, সেই গল্প খালিদ ইবনে ওয়ালিদের গল্প করবেন, সুলতান আলাউদ্দিন আইয়ুবের গল্প করবেন, শাহজালাল ইয়ামুনির গল্প করবেন, হযরত ফুলতুলি সাহেবের গল্প করবেন। জানাবেন তাদেরকে যে একজন মানুষ কত বড় হতে পারে,
কিভাবে দুনিয়াকে পরিবর্তন করতে পারে, সমাজ এবং রাষ্ট্রকে কিভাবে একজন মানুষ প্রভাবিত করতে পারে। আর আজকে মোবাইলের যুগ, আমরা সবাই টেকনোলজির মধ্যে একেবারে মাথা ঢুকিয়ে দিয়েছি। আপনাদের একার দোষ না, আমারও সেম অবস্থা। কিন্তু শিশুদেরকে মোবাইল দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবেন, চেষ্টা করবেন একেবারে কম বয়সে না দিতে। আর যদি এমন অবস্থা হয় যে না দিলে ভাতই গিলে না, তাইলে দেওয়ার সময় অন্ততপক্ষে দেখে দেবেন যে সে কি দেখছে, এটা অন্ততপক্ষে মনিটর করবেন। তাইলে কম বয়সে তাদের মনের মধ্যে ফিতনাগুলো আসর করবে না। একটা বয়স হওয়ার পরে যখন দুনিয়ার সাথে তাদের এনকাউন্টার হবে, তখন তাদের নিজের বুঝটাও মোটামুটি তৈরি হয়ে যাবে। আপনার দিনকে জানুন এবং ভালো প্যারেন্ট হওয়ার, ভালো বাবা মা হওয়ার দোয়া করুন, আল্লাহর কাছে একটা পরিকল্পনা করুন। আল্লাহ পাক আমাদেরকে যেন আখিরি জামানার तमाम ফিতনা থেকে রক্ষা করেন। আমরা বলি আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া তুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। ভাই এটা আপনার বাদে ফলাইবা, আমার 12টা হয়, আমি এখন খুব ক্লান্ত। আমি বলুন কা মিলাদ আপনার বাদে ফলাই দোয়া করে, আমি সংক্ষিপ্ত দোয়া করে দেখি। আপনারা কত আলিমরা মাঝে পরে আখিরি মিলাদ লম্বা করে করাইবা, সমস্যা না। না না মিলাদ ফলাক, বাট আমি যাওয়ার বাদে পড়াইবা না, আমি এখন অত সময় পসিবল হচ্ছে না। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারা তুমি মাফ করে দাও মৌলা। আল্লাহ আখিরি জামানের এই ফিতনা থেকে আমরা ঘর পরিবার রে আল্লাহ পরবর্তী প্রজন্ম রে বাঁচিয়ে রাখো মৌলা। আল্লাহ এই সকল ফিতনার মাঝে আমরার ঈমান রে রক্ষা করার তৌফিক দান করো মৌলা। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আমরা রে বাঁচিয়ে রাখো আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, যত মানুষে এই মাহফিলের দুয়ার লাগে হাত বাড়াইছেন আল্লাহ, প্রত্যেকের নেক হাজাতকে পূরণ করে দাও আল্লাহ। আমরা বেমারি হলে শিফা দান করো আল্লাহ। আল্লাহ এই যোগ করলে তোমার দিনের দিকে হিদায়ত দান করো আল্লাহ। আল্লাহ আমরা প্রবাসী হল জিন্দগির রোশন করে দাও আল্লাহ। আমরা প্রবাসী হল এক একজনের উপরে এক একটা পরিবারের দায়িত্ব মৌলা। দেশের বাইরে গিয়া বড় কষ্ট করিয়া এরা রিজিক তালাশ করুন আল্লাহ। এরার লাগে হালাল রিজিকর দরজা খুলি দাও আল্লাহ। আমরা যুবক সকলের লাগে হালাল রিজিকর দরজা খুলি দাও আল্লাহ। আমরা যুবক সকলের লাগে হালাল রিজিকর দরজা খুলি দাও মৌলা। রব্বে করিম যেন যে অবস্থা যারে রাখো ইমান ও আফিয়তের সাথে রাখিও। দুনিয়ায় তো আমরা বেইজ্জত করিও না, হাসরের ময়দানেও শর্মিন্দা করিও না মৌলা। তোমার বান্দা সকলের দান খয়রাত সৎকারে তুমি কবুল ফরমাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর বহুত মানুষ বহুত মুশকিলের গাঁঠো আটকে গেছেন আল্লাহ তুমি উদ্ধার করো আল্লাহ। বহুত মানুষ বহুত মুশকিলের মাঝে আসন, কঠিন মুসিবতের মাঝে দোয়া চাইছেন আল্লাহ তুমি উদ্ধার করো আল্লাহ। হাসরের ময়দানও আমরা রে তোমার হাবিবুল লেওয়ায়ে হামদুর নিচে জায়গা দিও আল্লাহ।